স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, হাত বেঁধে সে ধর্ষণ করতো। এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা সহকারী জজ মোহাম্মদ দোলন হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগী জানান, হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হতো, বাধা দিলে মারধরও করা হতো। এমন অভিযোগে মামলা দায়ের করা হলে আত্মসমর্পণ করে জামিন পান সেই জজ। যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, এমন ভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম। রক্তাক্ত করে দিত আমাকে, হাত বেঁধে সে ধর্ষণ করতো। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। মামলার এজাহারে বলা হয়, 2023 সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গার সহকারী জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান 25 বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মন দেয়া নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা। এরপর 2023 সাল থেকে গত 2 বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে। পরে বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের 12 এপ্রিল থেকে তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিচারক দোলন। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত। গেল রোববার জামিন শুনানি শেষে আদালত সহকারী জজ মোহাম্মদ দোলন হোসেনকে জামিন দিয়েছেন। আসামিকে জামিন দেয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীর আইনজীবী ও ভুক্তভোগী নিজেই। নির্মমভাবে ধর্ষণ করলো, নির্মমভাবে করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। এমন আরও রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।